খুব শীঘ্রই ত্রিপুরাতে শুরু হতে যাচ্ছে অপারেশন লোটাস এবং সেই অপারেশন লোটাসে এখন সবার নজর অনিমেষ দেববর্মার দিকে, যিনি ছিলেন বিরোধী দলনেতা, সেখান থেকে হলেন ক্যাবিনেট মন্ত্রী। আর এবারে অপারেশন লোটাসের মুখ্য চেহারা অনিমেষ দেববর্মা, মথার নেতা অনিমেষ দেববর্মা। সূত্রের খবর, আগামী 20 মার্চে এই অপারেশন লোটাসের ফলস্বরূপ হয়তোবা অনিমেষ দেববর্মা প্রায় 7 থেকে 8 জন বিধায়ক, অর্থাৎ উনি মিলিয়ে প্রায় 9 জন মথার বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। আরও একটা রাস্তা সেখানে খোলা রয়েছে। 13 জন বিধায়কদের মধ্যে যদি সেখানে 9 জন বিধায়ক মথার দিক থেকে বিজেপির সাথে যোগ হন, তাহলে গোটা দলটাই ভেঙে পড়বে। অর্থাৎ শিবসেনার মতো কিংবা এনসিপির মতো মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে তিপ্রা মথার সমস্ত নেতৃত্বের দায়িত্ব চলে যেতে পারে অনিমেষ দেববর্মার দিকে। এখন দেখার বিষয় যে অনিমেষ দেববর্মা অন্যান্য বিধায়কদের সাথে নিয়ে বিজেপিতে যোগদান করেন, বিজেপির পতাকা তলে যোগদান করেন, নাকি গোটা তিপ্রামথা দলটাকেই নেতৃত্ব দিয়ে তিনি বিজেপির সাথে যোগ করে দেন। এত সহজে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি নিজের দল এভাবেই ছেড়ে দেবেন? সূত্রের খবর, বিগত দিনে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা এসেছিলেন, তার মূল লক্ষ্য ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে শলা পরামর্শ করা, কিন্তু সেই শলা পরামর্শে কোনো কাজ হয়নি। ফলস্বরূপ শেষবারের মতো একটা শেষ চেষ্টা অপারেশন লোটাসের সূত্রপাত হয় সেদিন থেকেই, যেখানে অনিমেষ দেববর্মার সাথে আলাদা করে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সেই বন্ধ ঘরে কি বৈঠক হয়েছিল? অপারেশন লোটাসের সূত্রপাত সেখান থেকে হয়েছে বলে খবর। তাছাড়াও তিপ্রামথা সূত্রে খবর, অনিমেষ দেববর্মার কাছে এতটাও শক্তি নেই, অর্থাৎ অনিমেষ দেববর্মার কাছে 6 থেকে 7 জন বিধায়কের সমর্থন নেই। 13 জনের মধ্যে যদি 2/3 ক্ষমতা অনিমেষ দেববর্মার কাছে থাকে, তাহলে গোটা দলটাকেই তিনি বিজেপির সাথে মার্চ করে দিতে পারেন, যেমনটা এর আগে মহারাষ্ট্রে ঘটেছে শিবসেনার সাথে, এনসিপির সাথে। ঠিক এই ঘটনা কি তাহলে এবার মথার সাথে ঘটবে, নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের দলকে পাকড়াও করে রাখবেন, সেটাই দেখার। অন্যদিকে আবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন মঞ্চ থেকে দাবি করছেন অনিমেষ দেববর্মাকে মন্ত্রী বানিয়েছেন তিনি। আবার তিনি কখনো সভা থেকে বলছেন বিশ্বাসঘাতক। তাহলে এখন কি শুধুমাত্র সিলমোহর পড়ার বাকি যে অনিমেষ দেববর্মা প্রদ্যুৎ কিশোর দেববর্মন থেকে দূরে সরে গেছেন? তাহলে অনিমেষ দেববর্মা আনারসের পতাকা নিয়ে বিজেপি দলে যোগদান করবেন, নাকি বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপির নেতা হিসাবে বিজেপির সাথে থাকবেন এই অপারেশন লোটাসে, সেটাই দেখার। এখনকার মতো স্পেশাল আপডেট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।